মুসলমানরা তো বলছে যে গরু খাবো না, কিন্তু আমাদের এইসব গরুগুলো আর বছরে 1.5 লাখ 2 লাখ করে বিক্রি হয়ে যায়, এখনো 20,000 30,000 টাকা বলছি, তাও নিচ্ছে না। আর এইসব যা দেনা হয়েছে, এইসব ছেলেপিলে বসে রয়েছে, এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো যদি সরকার ওপেন আমার গুলি করে মারতো, আমি একা মরতুম, কিন্তু সরকার যে আইন জারি করেছে, এই আইনই পুরো আমার ফ্যামিলি নষ্ট, আমার বউ বাচ্চা সবই তো মারা যাবে। আমার যদি অ্যাসেট নষ্ট হয়ে যায়, দেনার দায় যদি আমি গলায় দড়ি দেই, এই সংসারটা কে চালাবে? দর্শক, আপনারা দেখলেন কিভাবে পশ্চিমবঙ্গে থাকা যে মুসলমান সম্প্রদায়, যারা এই বকরি ঈদে গরু কাটা বন্ধ বা গরুর মাংস ভক্ষণ বন্ধ এর বিরুদ্ধে একটা গুরুতর আন্দোলন দেখাচ্ছেন। তারা বলতে চাইছেন যে বিজেপি আসার পরে তাদের বিভিন্ন মৌলিক অধিকার তাদের বঞ্চিত হচ্ছেন। তারা তাদের যে ধর্মে উল্লেখ করা আছে যে বিভিন্ন একটা বড় পশু হত্যা করে তাদের মালিক অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে, এবং তার বিভিন্ন ভাগ করে যে তাদেরই সম্প্রদায়ের যে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে, তাদের মধ্যে যে ভাগ করে দেওয়ার যে রীতি, সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এবং এর পাশাপাশি যে সমস্ত হিন্দু খেটে খাওয়া লোকেরা আছে, যারা বিভিন্ন লোন নিয়ে হোক বা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে তাদের যে গরু পুষে একটা খাটাল করে যে তাদের রুজি রোজগার যেভাবে তারা খেটে খেয়ে থাকে, সেই বিক্রি করে তাদের যে ছেলে মেয়েদের পড়াশোনা এগুলো করে থাকে, সেগুলো বিভিন্নভাবে বন্ধ হচ্ছে। এই নিয়ে ওরা একটা আন্দোলন দেখাচ্ছে। পরবর্তীকালে আমরা যদি দেখতে পাই যে কোনো সরকার এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে, অবশ্যই আমি এখানে পোস্ট করব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।